তো এবার আগের যে ইজতেমা গ্যাস ইজতেমা গেল, এরপরে যে ইজতেমাটা আসলো এটা আপনার কতটা বেচা কিনা তেমনটা নেই। আর তেমনটা আর কি আমাদের মানুষের টাকা পয়সা সম্ভবত হাতে নেই, মাস শেষ, তেমনটা বেচা বিক্রির অবস্থা ভালো না। গত বছর থেকে এই বছরের বেচা কেনার অবস্থা খারাপ। অবশ্যই হ্যাঁ, অনেক খারাপ। 45 সংখ্যা ইনশাল্লাহ মোটামুটি ভালো, কিন্তু আপনাদের মানুষের হাতে বর্তমান মাস শেষ হয়ে গেছে, টাকা নাই, এই কারণে অনেকজন অনেক সমস্যায় টানাটানির ভিতরে ইজতেমাটা পার হয়ে গেল আর কি। জি জি, আমরা প্রতি বছরে যে কোনো প্রোগ্রামে ইজতেমায় আমরা সব সময় থাকি। অবশ্যই অবশ্যই, যেমন আওয়ামী লীগ সরকার যেরকম আসিল তো ততটা আর কি পরিবেশটা তেমনটা ছিল না। এবার ইনশাল্লাহ মোটামুটি প্রশাসন দিয়ে বা ইজতেমার মাঠে আর কোনো দোকানদার যাইতে পারেনি, অনেক সুন্দর হয়েছে আর কি। আর মুসল্লির সংখ্যা কেমন দেখছেন? ইনশাল্লাহ অনেক হয়েছে, গত বছর হচ্ছে এবার আরও বেশি মানুষ আনন্দই আর কি এসেছে, সুন্দর মতো প্রাণ খুলে চলাফেরা করতে পারছে। আমি মনে করি যে আগে যেরকম দুইটা ছিল এরকম দুইটা হলে আরও ভালো হইতো, বা দেখা যায় আরও একটা বেশি হয়ে গেল, তাতে আমি মনে করি যে এটা ততটা ভালো হলো না আর কি। আগে যেরকম ছিল মানুষ এসেছিল, এখন তিনটা হওয়ার পরে দেখা যায় যে ইসলামটা অন্যরকম হয়ে গেল, তাতে আমি মনে করি না যেটা ভালো হয়। আমি যা জানি আল্লাহ একটাই, আমরা মুসলমান সবই এক, কিন্তু এনে যে তিন ভাগ হয়ে গেল এটা আসলে ঠিক না। তার কারণ কোরআনে একটাই আল্লাহ পাকে সৃষ্টি করেছে, একটাই, যেখানে যে মানুষ মুসলমানে দেখা যায় হিন্দু খ্রিস্টান এগুলো তো ভাগ ভাগ, ঠিক এরকমটাই সিস্টেমটা আমাদের ভিতরে মুসলমানের ভিতরে হয়ে যাইতেছে। আমরা মুসলমান এক কাতারে এক মসজিদে নামাজ পড়লে আমাদের ভালো, এই জায়গায় দেখা যায় যে তিনটে মুনাজাত হয়ে যাচ্ছে, তার পক্ষে আমাদের পক্ষে এটা খারাপজনক বিষয়টা। আমি মনে করি যে এরকমটা তিনটা যে মুনাজাত দিচ্ছে এরকমটা না দেওয়াটাই ভালো। আমার হ্যাঁ, এটা করতে পারে যে লোক মুসল্লিতে বেশি জায়গা আমাদের হয় না বা অনেক কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে দুইটা দোয়ান যায়, তিনটা এটা ভাগ ভাগ মুসলমান কিভাবে ভাগ হয়? ইসলাম তো একটা, ইসলাম কিভাবে ভাগ হয়ে যায় এটা আর কি আমাদের বড় বড় যে মান্যগণ্য ব্যক্তি আছে তাদের এটা বিষয়টা জানার দরকার। মুসলমান একটা, ভাগ হলো কিভাবে? কোরআন একটাই, এটা ঠিক না, এটা আমার মনে ভালো না চলে। যখন দেখা যায় বেচা কিনা কম, একটু টান টান পড়ে যায়, তো ইনশাল্লাহ আল্লাহ চালায় মোটামুটি। আমার পুঁজি ভাই এখানে 7,000 টাকা, 7,500 টাকার মতো পড়ছে। আর আমি বেচা বিক্রি করে আবার আমার যা কফি চিনি দুধ এগুলো নিয়ে আসি, মোটামুটি চলে। দেখা যায় বেচা বিক্রি ভালো হলে বা এদিকে আমাদের যে ইজতেমার মাঠের এদিকে গাজীপুরের ভিতরে টঙ্গী 10 টাকার উপরে খাইতে চায় না, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের 1 ফ্লাক্স বেচলে 400-500 টাকা লাভ থাকে। আমি মনে করি যে আমাদের মতো যেগুলা যুবক আছে এগুলার উদ্দেশ্যে বলি যে তারা কর্মের দিক দিয়ে থাকলে ভালো, নিশা আড্ডায় না যে পাপ একটা কামানো, টাকা পাপের নষ্ট। অতএব আমরা চেষ্টা করি যে ভালো উদ্যোগ হওয়ার জন্য বা সামনে এগিয়ে যাওয়ার জন্য, এটা আমাদের পক্ষে ভালো। অবশ্যই ব্যবসা জীবনে চলতে গেলেও ঝুঁকি, দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আমি মারাও যেতে পারি, তো এরকমটা রিস্ক না নিলে কোনো কিছু হয় না। আমরা রিক্সে যাই বা চেষ্টা করি, ব্রেন খাটে একটা কিছু করি, তাহলে অবশ্যই আমরা আগেই যাইতে পারবো। আর আমরা যদি ভয় পাই, পিছিয়ে থাকি, তাহলে তো আমরা কোনো কিছুই করতে পারবো না। অতএব আমাদেরকে যাইতে হবে সামনে, আমাদেরকে এই চেষ্টায় থাকতে হবে, তাহলে দেখা যায় আমাদের ফ্যামিলি সুন্দর চলতেছে বা আমরা টাকা পয়সা নাড়তে পারতেছি বা অন্য কিছু একটা বড় ধরনের আস্তে আস্তে আমরা উপরে যাব। আর আমরা যদি আড্ডা দেই, ঘোরাফেরা করি, ভয় পাই, তাহলে তো আমরা কোনো কিছু যাইতে পারবো না। এই যে সবাই যে ছোট ছোট যে ব্যবসাগুলো আছে এগুলো করতে এক প্রকার সমাজে শরম পায়, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে কি বলবো? এখানে ভাই ব্যবসা এমন একটা জিনিস, এখানে শরমের কিছু নেই। হয়তো মানুষ বড় বড় দোকান নিয়ে পড়ছে, সুন্দরভাবে ভিআইপি ভাবে পড়ছে, হয়তো আমরা ছোট দোকানদার বা ফুটপাতে আমরা চলাফেরা করি, এই জন্য যে আমরা তো চুরি ডাকাতি করতেছি না, আমরা হালাল পথে চলতেছি এবং কি হালাল ভাবে চলার চেষ্টা করতেছি।